This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে আন্দোলনে বসেছেন। তাদের সঙ্গে আজ আলোচনার একটা প্রস্তাব আসে। স্বাস্থ্য সচিবের তরফ থেকে ইমেল আসে তাদের কাছে। প্রস্তাব খারিজ করে আন্দোলনেই অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্নে তারা যাননি। তারা দাবি করছেন বৈঠকের জন্য নবান্নের তরফে সরকারি কোনো ইমেল তাদের কাছে আসেনি। যার পদত্যাগের দাবি তারা করছেন তার অ্যাকাউন্ট থেকেই ইমেল এসেছে। স্বাস্থ্য সচিবের তরফে ইমেল তাই অপমানজনক বলে তারা মনে করছেন। যদিও চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি সন্ধ্যে 7:30 পর্যন্ত জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে 6:10 ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে ডিএইচএস, ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে। আমরা কিন্তু আলোচনার পথ সব সময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন আব্দুল আজিজ। আজিজের কাছে আমি যাবো। আজিজ এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। আজিজ, এখন বাজে 10:30, রাত বেজে গিয়েছে। এই সময় সেখানকার ছবিটা কি? কারণ আজকে তারা অবস্থানে অনড়, সারা রাত তারা সেখানে থাকবেন। তারা জানিয়েছেন নবান্নের তরফ থেকে যে তাদের কাছে চিঠি এসেছে, স্বাস্থ্য সচিবের তরফ থেকে তারা জানিয়েছেন এই চিঠি, এই ইমেল আর কি তাদের কাছে অপমানজনক। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ছবিটা একবার দেখাবো। আমি সরাসরি তোমাকে সেই ছবিটা দেখাবো। দেখো, গতকাল রাতে যখন এই জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করছিলেন তখন তারা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে আজকের যে শুনানি হয়েছে সেটাতে আমরা হতাশ এবং ক্ষুব্ধ, কিন্তু তাদের গলায় যে স্বর সেই স্বর কিন্তু অনেক বেশি জোরালো ছিল। তারা যখন এই স্বাস্থ্য ভবনে ডাক দিয়েছে তারা সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছিল যে যে জিনিস লালবাজারের সামনে দেখেছিলেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে সেই একই জিনিস স্বাস্থ্য ভবনের সামনে দেখবেন। গতকাল থেকেই কিন্তু সুরটা এরা বেঁধে দিয়েছিল এবং সেই মতোই আজকের এই চিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে এই স্বাস্থ্য ভবনের সামনে একেবারে জুনিয়র ডাক্তাররা যেমন জড়ো হয়ে বসে রয়েছেন, সেই সঙ্গে পথ চলতি মানুষ যারা এমনকি আশেপাশে যারা এই লোকেশন অবধি পৌঁছতে পারছেন তারাও কিন্তু আসছেন, এসে এদের সঙ্গে 5 মিনিট 10 মিনিট সময় কাটাচ্ছেন, এদের সঙ্গে স্লোগানিং করছেন এবং এদের যে দাবি রয়েছে যে 5 দফা দাবি নিয়ে তারা এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল সেই দাবিকে কিন্তু পথ চলতি মানুষও সমর্থন জানাচ্ছেন। তার কারণ স্বাস্থ্য ব্যবস্থার কিছু নিয়ে তারা তাদের দাবির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই যে পরিকাঠামো, সেই পরিকাঠামো, জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। সেই নিরাপত্তার জায়গাটাই তারা সরকারের কাছে সংশোধনের দাবি জানাচ্ছে এবং আজকে যখন স্বাস্থ্য সচিব তাদেরকে মেল মারফত তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সেটাকেও তারা অপমানজনক বলে মনে করছেন। তার কারণ এই স্বাস্থ্য ভবন অভিযান যে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে তার থেকে মেল একেবারেই, সেটা কিছুক্ষণ আগে দর্শকদের বলছিলাম। এবং শুধু তাই নয়, এই যে ইমেল তাদের কাছে আজকে এসেছে
অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে তারা এটাও উল্লেখ করছেন যে ওখানে রেসপেক্টেড স্যার লেখা আছে, ম্যাডাম কেন লেখা নেই? তার কারণ আন্দোলন আজকে যার জন্য তিনি তো তিলোত্তমা, এবং আজকে তারা বলছেন ছেলেদের সঙ্গে মেয়েরাও এবং মেয়েদের সঙ্গে ছেলেরা তারা একসঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনে নেমেছেন। ফলে সেখানে রেসপেক্টেড ম্যাডামও লেখা থাকা উচিত ছিল বলে তারা দাবি করছেন। আপাতত ধন্যবাদ জানাই তোমায় আজিজ, এরপর তোমার কাছ থেকে অবশ্যই আপডেট নেব। এই আরজিকর কাণ্ডে বিক্ষোভ শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই, কিন্তু প্রতিবাদের আঁচ আদালতেও পৌঁছে গিয়েছে। কেন বলছি? তার কারণ আজ সন্দীপ ঘোষকে যখন আদালতে তোলা হয়, প্রথম দিন আদালতে গিয়ে তিনি চড় খেয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর এদিন জুতো হাতে তার দিকে তেড়ে গেলেন একজন। সন্দীপের নাগাল না পেয়ে সেই জুতোর বাড়ি তিনি প্রিজন ভ্যানে বসিয়ে ফেললেন। এটা গেল বাইরের কথা। এবার আদালতের ভেতরের কথা বলি আপনাদের। সেখানে কি হয়েছে জানেন? হ্যাঁ, সেখানে আইনজীবীরা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, স্লোগান তুলেছেন। দেখুন একবার। এই ছবিটা চলতি মাসের 3 তারিখে আলিপুর কোর্টে সন্দীপ ঘোষকে বিচার প্রক্রিয়ার জন্য নিয়ে গিয়ে যেন বিপাকে পড়েছিল সিবিআই। আদালতের বাইরে তুমুল বিক্ষোভ। অবস্থা সামাল দিতে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়। আদালতের শুনানি পর্ব শেষে সন্দীপকে গাড়িতে তোলার সময় উড়ে আসে একের পর এক হাত। একটা চড়ও খেতে হয় সন্দীপ ঘোষকে। মঙ্গলবার ফের একই ছবি। এবার বিক্ষোভ আদালতের ভেতরেও। শুনানি পর্বের পর এজলাসেই সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীরা। প্রায় ঘণ্টাখানেক এজলাসের দুটি দরজা বন্ধ করে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। মহিলা আইনজীবীরা একের পর এক স্লোগান তুলতে শুরু করেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস থেকে সন্দীপ ঘোষের ফাঁসি চাই। কেঁপে ওঠে আদালত কক্ষ। অবস্থা সামাল দিতে আসরে নামতে হয় বিচারককে। তিনি বোঝানোর চেষ্টা করেন আইনজীবীদের, বলেন বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে। এরপর আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। একজন খুনি এবং ধর্ষক, উনিও প্যারালালি খুনি। আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এখানে ওনাকে ঘেরাও করা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা আজ যদি ওই মেয়েটি এবং আরজিকর হসপিটালে দেওয়া হতো, এই দুর্ঘটনাটি ঘটতো না। রাজনৈতিক কি চক্রান্ত আছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা শেষ দেখে থাকছি, যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলছে এবং চলবে। কোর্টরুমটা আমাদের, আমরা সেখানে জাস্টিস চাইছিলাম। তারা কিভাবে এত সাহস পায় যে আমাদেরকে ধাক্কা দিয়ে এইভাবে বার করে দেওয়া হয়? এত পুলিশ প্রোটেকশন কিসের জন্য একটা ধর্ষকে? সন্দীপ ঘোষ হাসছিল, যখন কোর্টের মধ্যে কথা হচ্ছে, সে হাসছে, নির্লজ্জের মতন হাসছে সে। প্রত্যেকটা ধর্ষকের ফাঁসি চাই, আর ওনার তো আগে যারা এই অবিলম্বে ফাঁসি, খুঁজে বার করা যারা হবে, নোংরামিকারী অবিলম্বে যুক্ত হয় তাদের ফাঁসি দরকারি অবশ্যই। সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে তুলতে কার্যত নাজেহাল অবস্থা পুলিশের। প্রিজন ভ্যান তাড়া করে জুতোর বাড়ি এক বিক্ষোভকারীর। 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে। একইভাবে জেল হেফাজতে বাকি 3 অভিযুক্তকেও। তাকে আপাতত নিজেদের হেফাজতে চায়নি সিবিআই, যদিও পরে আবারও নিজেদের হেফাজতে চাওয়ার সুযোগ রয়েছে সিবিআই এর কাছে। ডিজিটাল এভিডেন্স ক্লোনিং এর আবেদন করা হয়েছে আদালতে। রিপোর্ট না আসা পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। 7 দিন পর রিপোর্ট এলে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই, জানিয়েছেন আইনজীবী। সুজয় পাল ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। চিকিৎসক সুশান্ত রায়, তাকে সাসপেন্ড করেছে আইএমএ বেঙ্গল। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা বলে পরিচিত এই সুশান্ত রায় এবং তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাংলা শাখা। চিকিৎসক সংগঠনের বিবৃতিতে অভিযোগ, আরজিকর কাণ্ডে সুশান্ত রায়ের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। আরজিকরের কেউ না হয়েও 9 অগস্ট হাসপাতাল চত্বরে তার উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএ। সুশান্ত রায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে। আইএমএর আরও অভিযোগ, গোটা দেশ যখন আরজিকর কাণ্ডে উত্তাল, তখন প্রতিরোধের বিরোধিতা করেন এই সুশান্ত। প্রকাশ্যে সন্দীপ ঘোষের হলেও সওয়াল করেন তিনি। অন্যদের আন্দোলনে যোগ না দিতে হুমকিও দেয়নি বলে অভিযোগ এই সুশান্ত রায়ের বিরুদ্ধে। হাওড়ায় আইএমএ বেঙ্গলের বৈঠকে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ সুশান্তর বিরুদ্ধে রয়েছে। এই অভিযোগগুলির প্রেক্ষিতেই সুশান্ত রায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে আইএমএ বেঙ্গল। আগামী 12ই সেপ্টেম্বর রাজ্যের মেডিকেল কলেজের শীর্ষ কর্তাদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল, এমএসভিপি এবং ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, সিএমওইচদের। নবান্নে বৃহস্পতিবার এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আরজিকর এই কাণ্ড, দোষীদের শাস্তি, এই দাবিতে ঘাটালের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের
মশাল মিছিল দেখতে পাওয়া গেল। মিছিলে অংশ নেয় ঘাটালের বিদ্যাসাগর হাই স্কুল, বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, যোগদার সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ সহ বিভিন্ন স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা। ঘাটালে মশাল ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে হাজারো মানুষের এই মিছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় তাদের এই প্রতিবাদ মিছিল। আমরা চাই মেয়েদেরও রাত দখল হোক, আমরা এই জন্য এত কিছু করা, এই জন্য এত কিছু দোষীদের জন্য উপযুক্ত শাস্তি হয়। মেয়েটাকে এত নৃশংসভাবে মারা হয়েছে যাতে না পরবর্তীকালে কোনো রকম এরকম দুষ্কৃত বা কিছু হয়। সেই জন্য আজকের এই আন্দোলন। বিচার চাই, বিচার চাই, আরজি করেন বিচার চাই।